নবীরা গো, আপনাদের হিসাব নাই, আপনারা বেগুনা মাসুম, জান্নাত যান। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিন ঈসা নবী পর্যন্ত নবীরা জান্নাতের দিকে যাবে। জান্নাতের গেটের কাছে গিয়ে দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো আছে। এমনি নবীগণেরা বলবে, প্রহরীরা রে, জান্নাতের গেটটা খুলে দাও, জান্নাতে যাব। এমনি বলে ভিতর থেকে তখন জবাব আসবে, ইয়া আখি মান আনতা ওয়া মা ইসমুকা, কে আপনি গো, আপনার পরিচয় দিন। এমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিবেন, আনা আদম, আমি হইলাম আদম নবী, আমি হইলাম আদম নবী। দাঁড়ার সময় আবার বলবে, কে আপনি? আমি হইলাম হযরত নূহ নবী। দাঁড়ান গো, সময় এখনো হয় নাই। আবার বলবে, আপনি কে? বলে, আমি হইলাম হযরত ইব্রাহিম নবী। দাঁড়ান, সময় এখনো হয় নাই, বহু বাকি আছে। আবার বলবে, কে গো? আমার নাম হইল হযরত মূসা নবী। দাঁড়ান, সময় হয় নাই। আবার বলবে, কে? আমি হইলাম ঈসা নবী। না গো, সময় হয় নাই। কি ব্যাপার, কি ব্যাপার? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এসেছি, শুধু খালি বড় সময় হয় নাই। তাহলে জানতে চাই সময় আর কোন দিন হবে? এমনি ভাবে নবীগণেরা যখন বলবে, সব নবীরা আসলাম, জান্নাতে যাওয়ার সময় হয় নাই, সময় কোন দিন হবে? প্রহরীরা তখন জবাব দিবে, ওগো আদম নবী, আপনি এসেছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার সন্তানদের কোন খবর নেই। নূহ নবী এসেছেন জান্নাতে যাবেন, কিন্তু উম্মতের কোন খবর নেই। ভগবান ইব্রাহিম নবী এসেছেন জান্নাতে যাবেন, কিন্তু উম্মতের কোন খবর নেই। ভগবান মূসা নবী জান্নাতে যাবেন, উম্মতের খবর নেই। ঈসা নবী এসেছেন জান্নাতে যাবেন বলে, কিন্তু উম্মতের কোন খবর নাই। নবীরা গো, আদম থেকে নিয়ে ঈসা নবী নাম শুনেছি, মুহাম্মদ নামটা শুনি নাই কেন? এই নবী কি আপনাদের মাঝে আসে? বলে না, এই নবীতে এখনো আমাদের মাঝে আসে। তাহলে উনি কোথায় আছে? বলে, উনি তো এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতের চূড়ান্ত ফায়সালা না শোনা পর্যন্ত একটা কদম সামনের দিকে বাড়াবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আল ইমরানের একখানা আয়াতে কারীমা আপনাদের খেদমতে পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। তিলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। যেই কথাটা, যেই বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতে চাই, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কিছু কথা, অর্থাৎ সিরাতের উপরে কিছু কথা। আল্লাহর নবীর জীবন আদর্শের উপরে আলোচনা করা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জোরে কোন ঠিক কিনা? নবীজির আলোচনা কিয়ামত পর্যন্ত করা যাবে, কিন্তু শেষ হবে না। ঐতিহাসিকরা মন্তব্য করেছেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের উপরে এই পর্যন্ত সিরাতের উপরে যত গ্রন্থ, যত কিতাব লেখা হয়েছে, তার সংখ্যা হইল 6 লক্ষের অধিক। সুবহানাল্লাহ। আগামী জানুয়ারি মাসে বলবেন পরিমাণ কত? 6 লক্ষেরও বেশি। শুধু তা না, ইতিহাসিকরা মন্তব্য করেছেন যে এই কিতাব যদি একটার উপর একটা যদি এইভাবে রাখা হয়, তাহলে কিতাবের টাল, কিতাবের স্তূপ আকাশ পর্যন্ত পৌঁছে যাবে।
কিন্তু আমার আপনার নবীর জীবনী শেষ হবে না। সুবহানাল্লাহ, শেষ হবে না। শুধুমাত্র একটা কিতাবই আছে যার মধ্যে আমার আপনার নবীজির জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করা আছে। সেই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। কিতাবের নাম কি? জোরে বলেন, কোরআনের নাম কি? কোরআনুল কারীম। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মাগো কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন ছিল একটু বলেন না গো। এমনি ভাবে জবাবে আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, সাহাবীরে তোমরা কি কোরআন পড়ো না? ফালা তাকরা আল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? 30 পারা কোরআনের ভিতরে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত যা আছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীর ভিতরে তা আছে। ওটা 30 পারা কোরআনে যা আছে নবীর জীবনের ভিতরে তা আছে। নবীর চরিত্র কেমন ছিল? কোন কাফের বেঈমান মুশরিক গেলেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক লোক আইসা বলে, ওগো মুহাম্মদ, আমার তো শুধু জিনা করতে মনে চায়। আমাদের দেশে কোন পীর সাহেবের কাছে যদি গিয়া বলে যে পীর সাহেব হুজুর আমার খালি জিনা করতে মন চায়, তো অনুমতি দিবেন? পীর সাহেব হুজুর দিবনি? আর জোরে কন, দিব তো দূরের কথা, জুতা লইয়া আগে পিটানি শুরু করব, ঠিক নি ভাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলার পরে নবীজি তখন লেখে রেখে বলে, আগে বলো তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চাই অনুমতি তুমি দিবি কি? বলে না, দিতাম না। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চাই পারমিশন দিবি কি? এমনি বলেন না গো, দিব না। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চাই দিবি কি? বলে না। তোমার মার সঙ্গে জিনা করতে চাইলে তুমি দিবি কি? হুজুর কোন কি? ইসরাফিলে সিঙ্গাফু দিবার আগেই তো আমি দিয়ালাম, যখন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলে, ইহুদি রে, তুমি যার ইজ্জত নষ্ট করবে, হয়তো কারো বোন, না হয়তো কারো মেয়ে, না হয়তো কারো মা, না হয়তো কারো স্ত্রী, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার মা, তোমার বোন, তোমার মেয়ের ইজ্জত আছে, যেই লোকটার ইজ্জত তুমি নষ্ট করবে ওই লোকটারও তো তার বোন ভাইয়ের কাছে ইজ্জত আছে। যেরকম ঠিক কিনা? কেমনে নষ্ট করবে? এমনি ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো আসছি আপনাকে পরীক্ষা করার জন্য। আসলে কি আপনি নবী নাকি অন্য কিছু, এটা পরীক্ষা করার জন্য আসছি। নবী গো, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই নাম হইল খুলুকে আযীম। এর নাম কি? খুলুকে আযীম। এই আযমে বলতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহ তাআলা এই চরিত্রটাকে 3 ভাগে ভাগ করছে। একটার নাম হলো করিম, একটার নাম হলো হাসান, আর একটার নাম হলো আযীম। আর আযীম যে চরিত্রটা, এটাই আল্লাহ তাআলা আমরা নবীকে দান করেছে। জোরে বলেন, জোরে জোরে। আল্লাহ তাআলা নিজে বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি আযীমওয়ালা চরিত্র দান করছি। সুবহানাল্লাহ। এটা হলো মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন কোন চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। কিন্তু আমাদের দেশে দেখা যায় স্লোগান দিতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই 6 মাসে হোক। ঠিক কিনা জোরে কোন? নামাজের লোকে দেয়া হয় নাই। আপনাদের এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকার কথা বলতেছি। এক নেতার স্লোগান দিতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। তখন আমি কইলাম একজন যে স্লোগান দিতেছে 6 মাসের ভিতরে বেড়া একদিন মসজিদে দেখলাম চরিত্র হলো ফুলের মতন পবিত্র। নাউজুবিল্লাহ বাজিয়া কইবেন। একমাত্র ফুলের মতন চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকানোর পরে আকাশের দিকে তাকান, তাকায় দেখবেন কি আকাশের মধ্যে একটা দাগ আছে। কি বলেন? আছে না নাই? আছে না নাই? আকাশের মধ্যে চন্দ্রের মধ্যে দাগ আছে, কিন্তু আমার আপনার নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? সেই দিকের সময় অনেক যাক, আমার আলোচনা ভিতরে আমি থাকি, বেশি দূরে না যাই। এবার যে কথাটা বলতেছিলাম, এই আদর্শের উপর আলোচনা করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে যার নাম হলো হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলকে ভালোবাসতে হবে, এটা হলো ঈমানের অংশ। কিসের অংশ? কিসের অংশ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ঈমানের অংশ। ভালোবাসা আছে কিন্তু অনুসরণ নাই, আবার অনুসরণ আছে ভালোবাসা নাই। এই জাতীয় ভালোবাসার কোনো মূল্য, জোরে বলেন, মূল্য নাই। যেমন উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এক ব্যক্তি, এক মহিলা তার স্বামীকে খুব বেশি ভালোবাসেন, অনেক মহব্বত, কিন্তু আজকের এই জোড়াসার মাহফিলে, তাফসীর মাহফিলে আইছে, ওয়া শুনে গেছে রাতের 10টা বাজে, কিন্তু বাড়িতে গিয়া দরজার সামনে যখন গেছে এমনি গিয়ে দেখে বউয়ের স্বামীর নামে তাসবিহ করতেছে। তাসবিহটা কি? স্বামী আপনাকে পাইলে বাঁচি, না পাইলে মরি। জামাইকে যাক, আমার যখন ভালোবাসে অসুবিধা নেই, এই দরজা খোলো। 6 বার ডাক দেওয়ার পরে দরজা খুলছে। জুতাটি দাও। স্বামী আপনাকে পাইলে বাঁচি, না পাইলে মরি। যাক, আমার যখন ভালোবাসে জুতার আমি লয়ে যাই, নিয়ে হাত মুখ ধুইয়া এই খাবার দাও। স্বামী আপনাকে পাইলে বাঁচি, না পাইলে মরি। স্বামীর হুকুমে একটু মানে না। এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলবেন, জামাই কি ওই মহিলার প্রতি সন্তুষ্ট? জোরে বলেন। কেন? স্বামীর হুকুম মানছে না। ঠিক কিনা? জোরে বলেন। স্বামীর হুকুম না মানার কারণে যেমন স্বামীর মহব্বতে স্ত্রী হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান না মাইনা, রাসূলের আদর্শ না মাইনা, রাসূলের যে ইতাআত না কইরা সে কখনো রাসূলের প্রকৃত খাঁটি আশিক উম্মত হতে পারে? জোরে বলেন, পারে না। আশিক হইতে হলে নিজের জীবন, এমনকি যা কিছু আছে বিবি বাচ্চা সহ সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে হৃদয় উজাড় করে মহব্বত করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য সামনে আসুন, এবার লক্ষ্য করে দেখেন, মহব্বতটা যদি হয় হৃদয়ের গভীর থেকে, মহব্বতটা যদি হয় অন্তরের অন্তঃস্থল থেকে, এই মহব্বতের কারণে ইজ্জত বাড়ে না কমে না? আরো জোরে বলেন, বাড়ে। লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আর পিঠে ধাক্কা দিয়া খুতবা দিতেন। মিম্বর তৈরি হওয়ার পরে আপনি মিম্বরে চলে গেলেন, মেহরাবে চলে গেলেন। এই যে আপনি আমার কাছ থেকে আলাদা হয়ে গেলেন, এই বিরহ ব্যথা আমি সহ্য করতে পারি না গো নবীজি। এই কারণে আমার ভিতর থেকে কান্না জারি হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, রে বৃক্ষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বাগানের বৃক্ষ বানায় নি। বৃক্ষ তখন আবার জবাব দেয়, ওগো নবীজি,
দুনিয়ার কোন বাগানের বৃক্ষ যদি হয় গো, যতদিন পর্যন্ত আমি ফল দিতে পারবো ততদিন পর্যন্ত আমাকে বাগানে রাখবে। ফল দেওয়া বন্ধ হয়ে গেলে আমাকে আর বাগানে রাখবে না, আমাকে কেটে চুলার লাকড়ি বানিয়ে ফেলবে। ঠিক কিনা? আমার ভেবেছি ফল দিতে পারলেই দাম দিব, আর না হয় দাম দিবে না। আল্লাহর নবী তখন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেই, মহান আল্লাহ যেন তোমাকে জান্নাতের বাগানের বৃক্ষ বানাইয়া নেই। তো যে গাছ আমার মায়া মমতা, আমার ভালোবাসা আটকায় রাখতে পারে নাই, আমার মহব্বতে কান্না করেছে, প্রভু গো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই বৃক্ষটারে তুমি জান্নাতের বাগানের বৃক্ষ বানায় নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ওগো নবীজি, আপনার দরখাস্ত মঞ্জুর হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষটাকে জান্নাতের বাগানের বৃক্ষ বানাইয়া নিয়েছি। এই বৃক্ষটাকে জান্নাতের বাগানের বৃক্ষ বানাইয়া নিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই আমার, শুধু তা না, এবার এখানে লক্ষণীয় বিষয় হইল যে রাসূল তো গাছের জন্য কাঁদেন নাই। কাঁদছেন কি? জোরে বলেন, কাঁদছেন? মাছের জন্য কাঁদেন নাই, আসমান জমিনের জন্য কাঁদেন নাই, আলো বাতাসের জন্য কাঁদেন নাই, পাহাড় পর্বতের জন্য কাঁদেন নাই, নদী নালার জন্য কাঁদেন নাই, একমাত্র কেঁদেছেন উম্মতের জন্য। ঠিক কিনা? জোরে বলেন। উম্মতের জন্য কাঁদছেন। কিন্তু উম্মত কয়দিন কাঁদছেন জিগাইলে? নাই, কাঁদেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্দে, সিজদায় গিয়ে কান্দে আল্লাহুম্মা উম্মতি, আবার রুকুতে গিয়ে কান্দে আল্লাহুম্মা উম্মতি। কোন সময় মসজিদে যায়, আবার কানতে কানতে আসে আল্লাহুম্মা উম্মতি। এমন ভাবে যখন নবীজি কানতে শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল, আমার নবী কান্দে আল্লাহুম্মা উম্মতি বলে, আল্লাহুম্মা উম্মতি বলে আমার নবী কান্দে। কি হয়েছে? নবীজি আর কিচ্ছু বলে না, আল্লাহুম্মা উম্মতি বলে শুধু কান্দে, আল্লাহুম্মা উম্মতি বলে শুধু কান্দে। আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, উম্মত কি হইল সেই কথা আর বলে না। ওরে জিবরাইল, আমার নবীকে জানা দাও, আমার নবী উম্মতের জন্য কাঁদতে হবে না। ওরে জিবরাইল, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অসন্তুষ্ট করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আমার নবীকে খুশি করে দিব। নবীকে বলো যেটা না কান্দি, আমি আল্লাহ নবীকে খুশি করে, জোরে বলেন, খুশি করে দিব। হাদিসে আসছে সকল উম্মত জান্নাতি, সকল উম্মত জান্নাতি। এখন তো আমরা সুবিধা হইছি, নামাজ না বললেও অসুবিধা নাই। ঠিক কিনা? ঠিক বলে, নামাজ না করে জান্নাত লন যাব। রমজানের রোজা না রাখা, আল্লাহর বিধিবিধান নবীর তরিকা না মানলে জান্নাতের দ্বারে কাছেও যাওয়া যাবে না। এবার লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, এই যে পশ্চিম কুট্টাপাড়া জোড়াসার এলাকার মুসলমানদেরকে, উম্মতদেরকে আপনি কেমনে নিবেন, কেমনে চিনবেন এদেরকে? যদিও হাদিসে কুট্টাপাড়া জোড়াসা এটা নাম নাই, আমি যে বললাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ওগো নবীজি, এমন অসংখ্য অগণিত উম্মত আছে যাদেরকে আপনি জিন্দেগিতে দেখছেন না, রাসূলকে আমরা দেখছি? ভাই জোরে বলেন, দেখছি? দেখি নাই। রাসূল আমাদেরকে দেখেন নাই, তাহলে এদেরকে আপনি চিনবেন কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিনবো কেমনে? আমার উম্মত হবে গুবুল মুহাজ্জিরিন, আমার উম্মত হবে চানকোফাইলা। চানকোফাইলা বুঝেন না আপনারা? ধরেন আপনাদের কুট্টাপাড়া যে ফুটবল খেলার মাঠ, এই মাঠের মধ্যে 5000 গোড়া আছে লাল। কি কালার? লাল কালার আছে। এর মধ্যে 1000 গোড়া
যাদের পা সাদা কপাল সাদা, 5,000 মধ্য থেকে হাত পা সাদা কপাল সাদা এমন 1,000 গোড়া বেঁচে আনতে কোনো অসুবিধা হবে? জোরে বলেন হবে না। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীর উম্মতের মাঝে আমার উম্মত হবে গুরুল মুহাজ্জিলিন, আমার উম্মত হবে চান কপাল্লা, তাদের এমন চান কপাল্লা হবে, তাদের হাত এবং পা চেহারা মুখমণ্ডলী। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন কেন এমন হবে? জবাবে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের চেহারায় নূর চমকাবে। সুবহানাল্লাহ, নূর চমকাবে। হুজুর কেমনে নূর চমকাবে? আল্লাহর রাসূল বলেন কেমনে চমকাবে? এমন ভাবে চমকাবে, হাদিসে উল্লেখ করা হয়েছে উম্মত যখন 5 ওয়াক্তের নামাজে উযু করত, উযুর পানি যত জায়গায় লাগছে কিয়ামতের কঠিন ময়দানে তত জায়গায় নূরের লাইট জ্বলবে। এখন উম্মত নামাজি পড়ে না, লাইট জ্বলবে নি? জোরে বলেন জ্বলবে? জ্বলবে না। তাহলে কিয়ামতের মাঠে উম্মতের পাত্তা পাওয়া যাবে না। এই কথা শোনার পরে নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওগো আল্লাহর নবী, শোনার পরে তিনি এখন লুকায় লুকায় ওযু করে। কি করে? লুকায় ওযু করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে আলী রে ওযু করস না? জি হুজুর করি। ওই দেখি না যে হুজুর লুকায় করি। তো লুকায় কেন? আপনি তো বলছেন হুজুর পানি যত জায়গায় লাগবে নূরের লাইট কিয়ামতের মাঠে জ্বলবে, এই কারণে আমি লুকায় করি। তো কেমনে? লোকেরা তো মুখমণ্ডলী যখন ধৌত করে শুধু এতটুকু সীমাবদ্ধ থাকে, আর আমি মুখমণ্ডলী ধৌত করার সময় আমি পুরাটা মাথা ধৌত করে ফেলি। অন্যরা যখন উযু করার সময় কুনি পর্যন্ত ধৌত করে আর আমি হাতের নিচ পর্যন্ত ধোয়ালাই। অন্যরা যখন টাকলু পর্যন্ত ধৌত করে আর আমি হাঁটু পর্যন্ত ধোয়ালাই। তার কারণ শোকরে নূরের লাইট জ্বলবে মুখমণ্ডলী পর্যন্ত, আমার নূরের লাইট জ্বলবে গোড়া মাথা সহ। অন্যদের নূরের লাইট জ্বলবে কুনি পর্যন্ত আর আমার জ্বলবে বগলতলি পর্যন্ত। অন্য লোকদের যারা উযু করেছে তাদের নূরের লাইট জ্বলবে টাকলু আর আমার জ্বলবে হাঁটু। আল্লাহর রাসূল জবাব দিয়ে আলী রে এতদিন যা উযু করছো একদিনের উযু তোমার হইছে না, একদিনের উযু হইছে না। কারণ ইসলাম বাড়ায়াকরণের নাম ইসলাম না, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম বাড়ায়াকরণের নাম ইসলাম। ইসলাম যেখানে আছে সেখানেই মানতে হবে, ইসলাম যেখানে যতটুক সেখানে ততটুকু মানতে হবে। বাড়াইবারও কোনো অধিকার নাই, কমানোরও কোনো সুযোগ জোরে বলেন আছে না নাই? নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন দুইটা কাজ থেকে যদি আমার উম্মত বেঁচে থাকতে পারে, দুইটা কাজ থেকে যদি আমার উম্মত বেঁচে থাকতে পারে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর দিদার তাদের জন্য নসিব হবে। এক নাম্বার হচ্ছে বিদআত, দুই নাম্বারটা হচ্ছে শিরক। তাহলে শিরকটা কি? শিরকটা হলো পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কোনো জিনিসকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করার নাম হচ্ছে শিরক। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নিজে বলছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। করলে কি হইব? আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় অপরাধ। ঠিক কিনা জোরে বলে? তাহলে দুইটা কাজ থেকে যদি উম্মত বেঁচে থাকতে পারে তাহলে আল্লাহর দিদার নসিব হবে। এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন উম্মতের জন্য। একটা উম্মতকে রেখে নবী জান্নাতের ভিতরে যাবে 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 না। আল্লাহ রাসূল তো বলছেনই আমার একটা উম্মত জান্নাতে, একটা উম্মত জাহান্নামে থাকতে আমি রাসূল জান্নাতের দিকে যাব না। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে যখন বলবে নবীরা গো
আপনাদের হিসাব নাই, আপনারা বেগুনাহ মাসুম, জান্নাত যান। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত নবীরা জান্নাতের দিকে যাবে। জান্নাতের গেটের কাছে গিয়ে দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো আছে। এমনি নবীগণেরা বলবে, প্রহরীরা রে জান্নাতের গেটটা খুলে দাও, জান্নাতে যাব। এমনি বলে ভিতর থেকে তখন জবাব আসবে, ইয়া আখি মান আনতা ওয়া মা ইসমুকা, কে আপনি গো, আপনার পরিচয় দিন। এমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিবেন, আনা আদম, আমি হইলাম আদম নবী, আমি হইলাম আদম নবী। দাঁড়ান সময় আবার বলবে, কে আপনি? আমি হইলাম হযরত নূহ নবী। দাঁড়ান গো, সময় এখনো হয় নাই। আবার বলবে, আপনি কে? বলে, আমি হইলাম হযরত ইব্রাহিম নবী। দাঁড়ান, সময় এখনো হয় নাই, বহু বাকি আছে। আবার বলবে, কে গো? আমার নাম হইল হযরত মূসা নবী। দাঁড়ান, সময় হয় নাই। আবার বলবে, কে? আমি হইলাম ঈসা নবী। না গো, সময় হয় নাই। কি ব্যাপার, কি ব্যাপার? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এসেছি, শুধু খালি বড় সময় হয় নাই। তাহলে জানতে চাই সময় আর কোন দিন হবে? এমনি ভাবে নবীগণেরা যখন বলবে, সব নবীরা আসলাম জান্নাতে যাওয়ার সময় হয় নাই, সময় কোন দিন হবে? প্রহরীরা তখন জবাব দিবে, ওগো আদম নবী, আপনি এসেছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার সন্তানদের কোন খবর নেই। নূহ নবী এসেছেন জান্নাতে যাবেন, কিন্তু উম্মতের কোন খবর নেই। ভগবান ইব্রাহিম নবী এসেছেন জান্নাতে যাবেন, কিন্তু উম্মতের কোন খবর নেই। ভগবান মূসা নবী জান্নাতে যাবেন, উম্মতের খবর নেই। ঈসা নবী এসেছেন জান্নাতে যাবেন বলে, কিন্তু উম্মতের কোন খবর নাই। নবীরা গো, আদম থেকে নিয়ে ঈসা নবী নাম শুনেছি, মুহাম্মদ নামটা শুনি নাই কেন? এই নবীকে আপনাদের মাঝে এসে বলে না, এই নবীতে এখনো আমাদের মাঝে এসে, তাহলে উনি কোথায় আছে? বলে, উনি তো এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতির চূড়ান্ত ফায়সালা না শোনা পর্যন্ত একটা কদম সামনের দিকে বাড়াবে না। সেই নবী না আসা পর্যন্ত, প্রহরীরা বলবে, সেই নবী না আসা পর্যন্ত আমাদের গেট খোলার কোনো অনুমতি নাই। চাবিও আমরা হাতে না, খুলবো বাহিরে দিয়ে তালা দেওয়া, কেমনে খুলবো? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি, বিশ্ব নবীকে বলবেন, ওগো নবীজি, যান জান্নাতের চাবিটা নিয়ে আপনি যান, জান্নাতের তালাটা খুলে দিন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে বলবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, আমি তখন ওটি আরোহণ করব জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। যেই উটের মধ্যে আরোহণ করব, ওই উটটা যদিও দেখতে উটের মতোই হবে, কিন্তু তার হাড্ডি মাংস রক্তের দ্বারা হবে না, হাড্ডিগুলো হবে ইয়াকুত আর জবরদস্ত পাথরের দ্বারা তৈরি হবে। ও বিলাল, আল্লাহর নবীকে লক্ষ্য, আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, বিলাল রে, আমি নবী উঠে আরোহণ করব, আর তুমি বিলাল আমার উটের লাগাম ধরে ধরে মহান আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে আমার সাথে চলে যাবে। তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। কেমনে? নবীর আদর্শ না মানার কারণে নাকি মানার কারণে? জোরে বলেন, মানার কারণে নাকি না মানার কারণে? নবীর আদর্শকে গ্রহণ করার জন্য, নবীকে মহব্বত করার জন্য, ইসলামকে মহব্বত করার জন্য, দ্বীনকে মহব্বত করার জন্য, ঠিক কিনা জোরে বলেন?
ভাই আমার, এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আল্লাহুম্মা উম্মতি। আল্লামা ফকিহ আবু লাইস সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা উল্লেখ করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ আসলেন, তখন তিনি কান্দে আল্লাহুম্মা উম্মতি। মসজিদে নববীতে যাই, আবার আসে আল্লাহুম্মা উম্মতি। এইভাবে রুকুতে গিয়ে কান্দে আল্লাহুম্মা উম্মতি, সিজদাতে গিয়ে কান্দে আল্লাহুম্মা উম্মতি। আবার সাজদা থেকে আবার যখন দাঁড়ায় যায়, তখন গিয়ে কান্দে আল্লাহুম্মা উম্মতি। এমন ভাবে কাঁদতেছে। এইভাবে একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত পার হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন পার হয়ে গেল, ঘরের দরজা, হুজরা শরীফের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর রাসূল শুধু কাঁদতে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে খাবার দেয়, নবীজি খাবার গ্রহণ করে না। পানি দেয়, নবীজি পানি পর্যন্ত গ্রহণ করে না। এইভাবে 3 দিন চলে গেল। খাবার দেই, পানি দেই, গ্রহণ করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বললেন, ওগো নবীজি, আমি আপনার আবু বকর, আপনার হিজরতের সাথে আমি আসছি। নবী গো, আপনি বলেন এই মক্কা মদিনার কোন দুশমন, কোন কাফের বেঈমান আপনাকে কষ্ট দিয়েছে? আপনি তো জানেন যে আমি আবু বকর একটা মুহূর্ত আপনাকে না দেখলে আমি সহ্য করতে পারি না। নবীজি গো, আপনি বলেন, এবং দরজাটা খুলেন, জানতে চাই কি আপনাকে আঘাত দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা, দরজা খুলে দাও, তোমার আব্বা আবু বকর আসছে, দরজা যদি খুলে দাও, আবু বকর ঘরে ঢুকবে, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদায় হয়ে গেলেন, ব্যর্থ হয়ে চলে গেছেন। এবার দাঁড়াইছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইছেন। দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর নবী, 3 দিন ধরে কাঁদতেছেন, হুজরা শরীফের দরজা বন্ধ করে। কে আপনাকে আঘাত দিয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? আমাকে বলেন। নবী তো, আমি জানতে চাই কে আপনাকে কষ্ট দিয়েছে, এটা আমার কাছে বলেন। আমি খাত্তাবের ছেলে ওমর এসজি। নবী গো, কাফের বেঈমানের বদলা না গ্রহণ করে আমি খাত্তাবের ছেলে ওমর আর কোনদিন বাড়িতে ফিরব? জোরে বলেন, ফিরব না। পায়রা মালান নবী বিশ্ব নবী আমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিদায় করে দিলেন। তিনিও ব্যর্থ হয়ে চলে গেলেন। এবার দাঁড়াইলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ালেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলেন, ওগো নবীজি, 3 দিন হয়ে গেছে, কেন কাঁদলেন? বলেন, জানতে চাই কে আপনাকে আঘাত দিয়েছে। ওগো নবীজি, কে আপনাকে কষ্ট দিয়েছে বলেন। আল্লাহর নবী আরো বলেন, আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমি সালমানের বাড়ি মক্কায় না, আমি সালমানের বাড়ি মদিনাতেও না, আমি আনসারও না, মুহাজিরও না। ওগো নবীজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, ওগো নবীজি, আপনি তো আমাকে আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে বলেছেন সালমান আনসারও না, মুহাজিরও না, সালমান মিন্নি, সালমান হইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবারে। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, আপনি তো আমাকে বলছেন আমি আপনার পরিবারের। আপনি বলেন কে আপনাকে আঘাত দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, দরজা খুলে দিও না। সালমান দরজার সামনে দাঁড়াইছে। সালমান যদি ঘরে ঢুকে, আমি আমার উম্মতের জন্য কান্নাকাটি করতে পারবো না, উম্মতের কান্নার মাঝখানে বাধা দিয়ে দিবে। তিনিও ব্যর্থ হয়ে চলে গেলেন। দাঁড়ালেন হযরত আলী, তিনিও ব্যর্থ হয়ে চলে গেলেন। দাঁড়াইলেন এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দাঁড়ায় বলেন, ওগো আব্বাজান, 3 দিন হয়ে গেল আপনি দরজা খুলেন না, শুধু হুজরার ভিতরে শুধু কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদেন। আপনার মেয়ের কোনো খবর নাই, হাসান হুসাইনের কোনো খবর নাই। বাবা গো, কি জন্য, কি কারণে কাঁদতেছেন বলেন? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা, দরজা খুলে দিও না। ফাতেমা দাঁড়াইছে, ফাতেমা দরজার সামনে দাঁড়াইছে। দরজা খুলে দিলে ফাতেমা ঘরে ঢুকবে, ঘরে ঢুকলে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা ভাইয়ের থেকে শুনে জবাব দেয়, আব্বা, আপনি কি মনে করেছেন আমি আবু বকর
দরজা না খুলে আমি বিদায় হয়ে যাব? আপনি কি মনে করেছেন আমি উমর দরজা না খুললে আমি ব্যর্থ হয়ে চলে যাব? আপনি কি মনে করেছেন সালমান দরজা না খুললে বিদায় হয়ে যাব? আপনি কি মনে করেছেন আমি আলী দরজা না খুললে বিদায় হয়ে যাব? খালি এগো আব্বা আমি দাঁড়াইলাম, আমার ফাতেমার যদি এখানেই মরণ হয় হবে, আল্লাহর কসম দরজা না খোলা পর্যন্ত আমি একটা কদম আর সামনের দিকে যাব না। এই জন্য লক্ষ্য করে দেখেন, হুজুর আয়েশা বলছে, আলোচনা শেষ করতেছি এখানেই, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর আদর্শ নিয়ে যারা জীবনটাকে গঠন করছে, আমার নবীর আদর্শ নিয়ে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গঠন করে আদর্শ অনুযায়ী আদর্শ নীতিমালার উপরে যারা চলছে তারাই হয়েছে কামিয়াব। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, قل إن كنتم تحبون الله قل হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে যারা ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুকরণ করে আপনার জীবনকে ফলো করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা পাইলে কি হবে? আল্লাহ শেষ দিকে বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের সকলের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মিটাই দেব। আমাদের জীবনে গুনাহ আছে, পিছনে হারা কি বলেন আসেনিও আছে, তাহলে কি করতে হইব? তওবা করতে হইব। কি করতে হবে? তওবা করতে হবে নবীর আদর্শ অনুযায়ী। মন গড়া তওবা করলে হইতো না, ঠিক কিনা জোরে বলেন? রাসূল যা শিক্ষা দিয়েছেন এই শিক্ষা অনুযায়ী যদি তওবা করেন তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ কবুল করবেন। আর আমতাজের উপরে চললেন, আমতাজের উপরে ঠেললেন, কাম হবে না। বলে আমার আব্বা চলে গেছে এইভাবে, আমি চলবো এইভাবে চলা যাবে না। কোরআন হাদিসে যা আছে তা মানতে হবে, যা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে তা থেকে বিরত থাকতে হবে। এই জন্য হাদিসে রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন উম্মত নিজের বিবি বাচ্চা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এক কথাই নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ অনুযায়ী চলার মতো তৌফিক দান করুন।